এটা মোটেও আপনারা 1200 টাকা বিক্রি করেন না, এটা আমাদের দেখে বলছেন। আর এটা প্রাইস হলো 1300 কেনা, আমি বিক্রি করি 1500 টাকা। 1500 টাকা আপনারা যেখান থেকে নিয়ে আসেন এগুলি, ওটার পেপারসগুলি আছে, ওটা ভাউচারটা দেখেন। অবশ্যই আছে। দেখো ওই কাগজগুলি নিয়ে আসেন। এটা কি 7800? জি, মানে 780 টাকা আছে পিস 10 পিস নয়, এটা প্রাইজের এত টাকা। অতিরিক্ত দামে তো বিক্রি করেন না। কম্পিটিশন বাজার এখানে, কম্পিটিশন বাজার। হ্যাঁ, এমন আছে 50 টাকা লাভও বিক্রি করে ভাইয়া। কাস্টমার এটা কত টাকায় পাবে? জি, এই ব্যাগটা কত টাকায় পাবে? আমার যদি কেনা ধরেন 1200 টাকায়, আমি বিক্রি করবো 1400 টাকা। না, ধরার কিছু নাই, আপনাকে এটাই বলছে। এটা কত দাম? 1500 টাকা বিক্রি করবো আমি। 1500। এটার নাম কি এখানে আছে কোন? এখানে এই প্রোডাক্টের কোন ক্লায়েন্টের ব্যাগ সেটা আমার দেখে তারপর দেন বলতে হবে। একটু দেখেন তো, আমি জাস্ট এটা বোঝার জন্য। কি দাম এই ব্র্যান্ডের ব্যাগ? মেবি এখানে নাই স্লিপ, এখানে নাই এই স্লিপটা। এই ব্যাগ তাহলে আমি কিভাবে বুঝবো? এটা ওখানে আছে মেবি। এইটারই স্লিপটা দেন আপনার। এই কেসটাই আমরা দেখি। ঠিক আছে, আমাদের এটা বস যে নিয়ে আসেন, বসের কাছ থেকে নিয়ে আসেন। এটা আমার কাছে রইলো, এটা নিয়ে আসেন। অবশ্য 1500 বলছেন আমাকে। আমি কেনার কথা বলছি। আমাদের ফিক্সড কেউ তো আমাকে 1500 দিবে না। কারো কাছে 1200, কারো কাছে 1150। এগুলো 1200 করে বিক্রি করছেন নাকি এখন বলছেন? না 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 না, স্লিপে 1500 টাকা, 1500 1800 টাকা দামই চাই। 1200 1300 দেখা যায়, 1250। ব্যাগের বিক্রি করছেন না? রসিদ দেখান তো দেখি না, এগুলো তো বিক্রি করছেন। এগুলো তো ওরকম রসিদ না, দেন না? রসিদ চাই না। সে রসিদ দিতে হবে তো। ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ চেষ্টা করবো দেওয়ার চেষ্টা জন্য। করো না, আপনাকে দিতে হবে। অবশ্যই দিব, অবশ্যই যদি বলেন আমরা অবশ্যই দিব, কারণ এটা তো আমরা কখনো তো এটা যাই না বা দিই না। কারণ নরমালি আমাদের তো বাজারে যে তো কিছু তো অভিজ্ঞতা আছে, এটা মোটেও আপনারা 1200 টাকা বিক্রি করেন না, এটা আমাদের দেখে বলছেন। জি না, বিষয়টা এরকম না, আমরা আসলে বলি সত্যি কথাটা বলি। তাহলে আপনারা একটা কাজ করেন, আপনাদেরকে একটা অনুরোধ করছি, সেটা হলো যে আপনারা ব্যাগগুলি রেঞ্জের মধ্যে রাখেন, প্রাইস রেঞ্জের মধ্যে। ঠিক আছে, আমাদের দিকে যেটা বলছেন, আপনারা যদি সেই দামে বিক্রি করতে চান তাহলে এটা প্রাইস রেঞ্জে রাখবেন, যে এটা 1200 থেকে 1500-র মধ্যে, এটা 1000 থেকে 900 থেকে 1000-এর মধ্যে। আমরা স্টিকার নাই, কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো আমাদের ভিডিওতে লাইভে দেওয়া আছে যে এটা 1200 লাইভ চেক করতে কোনো তাই না? জি জি, আচ্ছা মানে কোনো মানে ঝামেলা নেই। ঠিক আছে, তো আমি যখন আপনার অফলাইনে আসবো, আমি তো লাইভ দেখতে যাবো, এই জন্য একটা রেঞ্জ দিয়ে দিলেন। ক্লিয়ার? আর ভাউচার দিবেন, রসিদ দেওয়ার মানে এটা দিতে হবে। একটা যখন ভোক্তা কোনো টাকার বিনিময়ে কিছু কিনছে, তার কি একটা রসিদ পাওয়ার ইয়ে আছে? অবশ্যই না, তবে কাস্টমার চাই, আমরা যারা চাই আমরা দিয়ে দিই। তাহলে রসিদ দিবেন, রসিদ কেন দিবেন না? আসলে এটা দেওয়া হয় না, অভ্যাস নাই দিকে দেওয়া, এটা কিন্তু রসিদ আছে, এটা আছে, চাইলে দেওয়া যাবে। ওই যে একজন চাইলে না, আমাকে আপনারাই দিবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ ঈদের পর থেকে আমরা একদম ফুললি বাউচার করে দেব। আবার ঈদের পর, ঈদের পরে বাবা দিতে হবে। এখন একটা বাউচার বানাইতে হলে, একটা দিতে হলে আমার সত্যি কথা যেটা আমাকে বলতে হবে, এখন আমি তো এই মুহূর্তে এই জিনিসটা বাউচারটা বানাইতে হবে, কাস্টমারে দিতে হবে। আপনি কি এই মার্কেটের অ্যাসোসিয়েশনে? জি জি, সভাপতি। সভাপতি? জি, সভাপতির কাছ থেকে আরো ভালো সেবা, আরো ভালো পণ্য ভোক্তারা আশা করে। ঠিক আছে, উনি যেটাই কিনবে
সেটার ভাউচার আপনারা দিয়ে দিবেন। ভাউচার দেওয়া হচ্ছে জি আপনার জি দায়িত্ব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ শুধু দিব। এই যে আজকে যে পণ্যগুলো শুধু আপনার দোকানে না, আপনি যেহেতু এই মার্কেটের জি, অ্যাসোসিয়েশনের আছে, সভাপতি, আপনি মার্কেটে এটা সবাইকে ডেকে বলে দিবেন যে যেগুলো পণ্য বিএসটিআই থেকে নিষিদ্ধ করেছে, কসমেটিক্স, রং ফসাকারী ক্রিম, হ্যাঁ, যেগুলোতে মার্কারি বেশি আছে বা এটা কত ব্যবহার করলে স্কিনে ক্ষতি হয়, এই প্রোডাক্টগুলো কেউ বিক্রি করবে না, এটা বলে দিবেন। হ্যাঁ, দ্বিতীয়ত যে যেগুলো বিদেশি পণ্য, যেরকম ব্যাগগুলো রাখছে, এগুলোর কাগজ সংরক্ষণ করবে এবং আপনারা দাম দিয়ে দেন আর রসিদ দিতে হবে। আচ্ছা কাস্টমারদের রসিদ ওকে দিতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, জি। কাস্টমারদের রসিদ দিবেন। আপনি এখন দেখেন বলছেন ওটা 1200 টাকায় বিক্রি করছেন, কিন্তু আপনি কোন ডকুমেন্ট দেখাতে পারছেন? আমি ডকুমেন্টস দেখাতে আমি তর্ক যাব না। ডকুমেন্টস করলে আমি গতকালকে রাত্রেও লাইভ দিছে, আমি নিজেই লাইভ করছি 1200 টাকা। চাইলে আপনি দেখতে পারেন মানে লাইভটা। আপনার ভুলগুলো কি ঈদের পরে সংশোধন করে নেবেন? এটা আমি মেমোটা আমার নাম মেমোটা আমি বলছি যে ঈদের পরে করে আমি আবার সংশোধন করি। ঈদের আগে এভাবে বিক্রি করবেন? এছাড়া কি করা যায়? সূচনা কসমেটিক। 5 দিন আছে। আপনি মার্কেটের সভাপতি হিসেবে অসততা অবলম্বন করেন। না অসৎ পথ না, অসৎ পথ বলা যাবে না। এটা আমি স্টিকার লাগাই নাই বা এটা আমি একদমে বিক্রি করতেছি বা একদমে করতেছি না, এটা অসৎ পথ বলা যায়? আমি আমার কসমেটিকের হিসাবটা আলাদা গেছে, ওইটা হয়ে গেছে, ওটা আমরা আগেও স্বীকারোক্তি দিচ্ছি। আমাদের মার্কেটের আরো জরিমানা হয়েছে, আমরা স্বীকারোক্তি আমরা দিছি এবং আমি বলছি ঈদের পরে আমরা এটাকে সংশোধন করে নেব। ঈদের আগে কেন পারছেন? এই মুহূর্তে তো সম্ভব না, 4-5 দিন আছে। এখন তো দোকানদারি করবে না, এই ভাউচার দিয়ে থাকবে, এখন কি করবে? এই যে একটা 1000 টাকা কিনা 1200 টাকা বিক্রি, কোনো অবৈধ না।